মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। 4 ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। এই 4 ব্যক্তি কোনজন দেখেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, বাবা মারে যেই ব্যক্তি অভিশাপ দেয় ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে তার বাবাকে বলল, আপনার মতো বাপ না হইলে আমার ভালো হইতো, আপনার মতো মা না হইলে আমার ভালো হইতো, ওই ছেলেটাকে আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মা বাপরে অভিশাপ দেয়, এই ছেলেকে অভিশাপ দেয় কে? আল্লাহ। 1। 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতে থাকে। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, এই জায়গাটা মন দিয়ে শুনেন। কেউ যদি আপনারা কোদাল দিয়া জমিন কাটতে কাটতে আরেকজনের ক্ষেত আপনার ক্ষেতে নিয়ে নেন, আপনারা জমিন কাটতে কাটতে কোদাল দিয়া আইল কাটতে কাটতে নিজের জমিনে নিজে যদি একটু বানায় ওইটা যদি আপনার জমিন বানায় আনেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আপনার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। এরকম আছে এলাকায়? কেউ যদি আরেকজনের জমিন এইভাবে কোপাইতে কোপাইতে নিজের অংশ বানায় আনে, এই ব্যক্তির উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতি বলা হয় ইসলামের মধ্যে নতুন নতুন কোনো জিনিস আবিষ্কার করা, এই লোককে বলা হয় বেদাতি। এই বেদাতিকে যদি কেউ কোনো এলাকায় আশ্রয় দেয়, খানকা বানানোর জন্য জায়গা দিয়ে দেয়, আপনি আপনার জমিনের একটা অংশ ছাইরা দিয়েছেন এক বেদাতিকে এই জায়গায় খানকা বানানোর জন্য, আপনার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা উনি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা আমাদের আনসারী শ্বশুর বাড়িতে রওনা করলাম। নাউদুহু, শ্বশুর বাড়িতে একজন অসুস্থ রোগীকে দেখার জন্য শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর রোগীর সামনে আমরা বসা, হঠাৎ নামাজের সময় হয়ে যায়। রোগীর সামনে যখন আমরা বসা, রোগী বাড়ির একজনকে বললেন, ইতুনি বিল ওযু, আমার কাছে ওযুর পানি নিয়ে আসো। আমরা সামনে যারা বসা, আমরা আনকারনা আলাইহি যালিক, আমরা বললাম, আরে আপনি অসুস্থ, আপনি এখন যদি নামাজ না পড়েন একটু পরে পড়লেও তো হবে, আপনার জন্য তো সুযোগ আছে। উনি জবাব দিলেন, না, আলি উসাল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করার পর যদি সালাত আদায় করি আমার মনের মধ্যে আমি প্রশান্তি পেয়ে যাই। অসুস্থ ব্যক্তি বলতেছে ওযুর পানি আনো, আনার পর আমি নামাজ আদায় করব, নামাজ আদায় করলে আমার অন্তরে আমি প্রশান্তি লাভ করব। সাহাবা যারা সামনে বসা, আপনি এই কথা কোথায় জানলেন? উনি জবাব দেয়, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম। আল্লাহ নবী হযরতে বেলালকে বললেন, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তির ব্যবস্থা করে দাও। নামাজের ব্যবস্থা করো, নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আসবে। বেলাল আযান দাও, ইকামত দাও, নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। তাহলে বলেন তো, নামাজ পড়লে অন্তরে শান্তি দান করে কে? আল্লাহ। তাহলে অশান্তি যখন লাগবে অন্তরে, নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন, আল্লাহ প্রশান্তি দান করবেন। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যখন মনে কোনো পেরেশানি লাগতো, আজকে থেকে সবক হিসাবে নিয়ে নেন এটা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আম, আল্লাহ নবীর যখন কোনো পেরেশানি লাগতো, সাল্লাহ, আরেক বর্ণনায় ফাজা ইলা সালাহ, নবীজির যখন কোনো পেরেশানি আসতো আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, কাউকে আগে বলতেন না। আজকে থেকে আমাদের শিক্ষা, আমাদের মনের মধ্যে যখন কোনো অশান্তি হয়, সর্বপ্রথম আমাদের কাজ হলো আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। আপনার মনে অশান্তি, খারাপ লাগতেছে, মানুষকে বলবেন না, আগে আপনি নামাজে দাঁড়ান, এরপর অন্য কাউকে বলেন। কারণ নবীজি শিক্ষা দিয়েছেন যে 1 নাম্বার শিক্ষা যখন অশান্তি হবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। কি বলেন তো আপনারা সবাই, আমাদের যখন অশান্তি লাগবে কাউকে না বলে প্রথম আমল কি হবে? নামাজে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 2 নাম্বার, নামাজ যারা পড়বে কালো মানুষ হইলেও তাদেরকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে। যদি কালো মানুষ হয়,
যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের চেহারায় আল্লাহ নূর দান করবে যদি মানুষটা কালো হয়। দলিল মুসলিম শরীফের হাদিস নাম্বার 422 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, যারা আলহামদুলিল্লাহ পড়ছি আমরা, মিজানের পাল্লাকে আল্লাহ ভরে দিছে সওয়াব দ্বারা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, যারা তোমরা সুবহানাল্লাহ পড়লা, আলহামদুলিল্লাহ পড়লা, আসমান জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই দুইটা পড়লে আসমান জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা পূরণ করে দেয় কে? আল্লাহ। আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা আল্লাহ আমল দ্বারা, নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজ কি? আলো। এখন আসেন সূরা হাদীদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কিয়ামতের ময়দানে যারা ঈমানদার নারী পুরুষ, এই ঈমানদার নারী পুরুষদেরকে কিয়ামতের ময়দানে যখন দেখবেন আপনি, তাদের সামনে আর পিছনে দেখবেন নূর আর নূর। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমানদার নারী পুরুষ কিয়ামতের ময়দানে নূরের একটা প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। সামনে নূর, উপায় কি? দুনিয়ার মধ্যে বেশি বেশি নামাজ পড়লে এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ আলোকিত বানায়া দিবেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যত বেশি নামাজ আদায় করব, আমাদেরকে তত বেশি নুরানিত বানায়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো 2 নাম্বার, নামাজ পড়লে নূর দান করেন আল্লাহ। একটা কিতাব আছে হাদিস, কিতাবের নাম মুসনাদে আহমদ, 10 নম্বর খণ্ড, 83 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানাত লাহু নূরন, 1 নাম্বার তাদের নূর হবে, দুনিয়ার মধ্যে নূর, আখিরাতের মধ্যে তাদের নূর হবে। 2 নাম্বার অবুরহানা, কিয়ামতের ময়দানে এই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী বলেন, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে জাহান্নামের মুক্তির সনদ হিসাবে এই নামাজ উপস্থিত হয়ে যাবে। 1 নাম্বার নূর, নামাজ হবে আলো। 2 নাম্বার অবুরহানা, নামাজ হবে দলিল কিয়ামতের ময়দানে। 3 নাম্বার ওয়ানাজাতা, নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যাবে। এবার আসেন 3 নাম্বার, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তাদের সব আমল শুদ্ধ, আর যারা নামাজ পড়বে না তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। এইটা আমরা হাদিস থেকে পাই, সহিহুল জামে কিতাবের নাম। বিসমিল্লাহ। 2573 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নবীজি বলেন, ফাইন সালাহাত সালুহা সাইরু আমালি, কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার অন্যান্য আমলগুলা শুদ্ধ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের ময়দানে তার সব আমল অশুদ্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মাধ্যমে বোঝা যায়, একদল মানুষ তারা বলে আমরা নবীর উপর দুরূদ পড়ি, কিন্তু নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না। আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায়, নামাজ যদি না পড়ে অন্যান্য আমল করে তাহলে অন্যান্য আমলের কোনো মূল্য থাকে না। নবীজি বললেন, যাদের নামাজ শুদ্ধ, কিয়ামতের ময়দানে অন্যান্য আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত নামাজ শুদ্ধ হওয়া। যাদের নামাজ অশুদ্ধ তাহলে তাদের সমস্ত আমলগুলা অশুদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে
নামাজ যেন আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ পড়ার 4 নাম্বার উপকারিতা, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে জান্নাত দান করবেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের আলোচনা করার পর নবীজি বলেন, মান হাফাজ আলাইহা, কোন ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর নামাজ ছেড়ে দেয়, এরকম নাকি? নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আল্লাহ নবী বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন। হাদিসের মধ্যে বলেন মান জাআ বিহিন্না, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, এই 5 ওয়াক্ত আদায় করার সময় আল্লাহ নবী বলেন লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহিন্না, 1 ওয়াক্ত নামাজ অবজ্ঞা করে ছেড়ে দিবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। 4 নাম্বার, যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। 5 নাম্বার, নামাজ যেই ব্যক্তি আদায় করে এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি অস্থিরতা থাকে, এই অস্থিরতা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। সূরা মাআরিজ আয়াত নাম্বার 19 থেকে 23 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়া। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। এই অস্থিরতা কাদের মধ্যে থাকবে না? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়বে নিয়মিত তাদের অস্থিরতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। 6 নাম্বার, যারা নামাজ পড়বে তাদেরকে নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখবে। দলিল সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে। এটা কিভাবে দেখেন, অনেকে আমরা বলি আমরা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করি, কেন ছাড়তে পারি না? আচ্ছা আপনাদেরকে বলি, যারা জুমার নামাজ পড়েন শুধু সপ্তাহে 1 দিন, মাঝে 6 দিন যারা নামাজ পড়েন না, কিন্তু যদি 6 দিন নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে, ধরে নেন 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, এই 1.5 ঘন্টায় 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 1.5 ঘন্টা করে হলে 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 9 ঘন্টা যদি আপনি মসজিদে থাকেন তাহলে এটা তো নিশ্চিত যে এই 9 ঘন্টা আপনার কোনো গুনাহ হবে না। তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরায় রাখে, অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে, এই কথা সত্য। আপনি নামাজে যে গেলেন, নামাজে যেই পরি, মনে করেন আজকে এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন 25 মিনিট লাগলো পুরা। একজন নামাজের পরে আপনাকে বলল যে একটু তালিমের মধ্যে বসেন। তালিমে বসার পর আপনার মন না চাইলেও বসে রয়েছেন আরো 25 মিনিট, তো আগের 25 আর এই 25-এ কত হলো? তাইলে 50 মিনিট তো আপনি গুনাহ করেন নাই। এই জন্য নামাজিকে অশ্লীলতা আর অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে, এটা সত্য কথা। মসজিদে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ যে আমাদের কোনো গুনাহ হয় না, এটা তো সত্য কথা। ততক্ষণ আমরা কেউ অশ্লীল কোনো কর্ম করি না, কাজ করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে। 7 নাম্বার, মাগফিরাতুল লিল মাআসি, যারা নামাজ পড়বে তাদের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আমরা শুনি। মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 428 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন সামি'তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদ, হযরতে উসমানকে আমি বলতে শুনলাম, হযরতে উসমান মসজিদের চত্বরের মধ্যে বসা। ফাজাআহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেব আসছে আসরের নামাজের সময়। আসার পর কয় উসমান গনিকে বললেন, হুজুর নামাজের সময় হয়েছে, আপনি নামাজে চলেন। হযরতে উসমান বললেন ওযুর পানি আনো। ওযুর পানি আনলেন, আনার পর হযরতে উসমান ওযু করলেন। ওযু করার পর হযরতে উসমান বললেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা উহাদ্দিসান্নাকুম হাদিসা, আমি তোমাদের কাছে আশ্চর্য একটা হাদিস আমি পেশ করব। এরপর হযরতে উসমান বলেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিম, কোন মুসলমান যদি ওযু করে,
ফায়ুহসিনুল ওযুআ সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর ফায়ুসাল্লি সালাতা এক উক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহা ওয়া বাইনাল্লাতী তালিহা তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নবীজি বললেন কোন মুসলমান ওযু করছে, সুন্দরভাবে ওযু করার পর নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে কি বোঝা যায়? নামাজ পড়লে গুনাহ থেকে আল্লাহ মাফ করবেন। মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনি, হাদিস নাম্বার 431 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উসমান বলেন, কি বলে দেখেন, মা মিন ইমরিইন মুসলিমিন, কোন মুসলমান যখন সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর রুকু সেজদা সুন্দরভাবে করে, ইল্লা কানাত লাহু কাফফারাতুন লিযুনুবি মা ক্বাবলাহা, অথবা বললেন কানাত কাফফারাতুন লিযুনুবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মালাম ইউতি কাবীরা, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। এই জায়গাটা মন দিয়ে শোনেন। আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার পর অন্তত এই আশা করা যে আমার আগের যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন কথা হলো কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। কবিরা গুনাহ কি? হাদিস থেকে আমরা জানবো। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, 22,075 নাম্বার হাদিস। এই হাদিস থেকে আমরা 10টা জিনিস শিখব। নবীর সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ে আদেশ করেছেন, ওয়াজ করেছেন 10টা। নবীজি আমাকে 10টা ওয়াজ করেছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। এখন আল্লাহর সাথে শিরিক কারে কয়? মন দিয়ে শোনেন। আমরা যারা গরু জবাই করি, কয়দিন পরে কোরবানি, এই কোরবানির সময় আপনারা অনেকে বলেন কি 7 নামে কোরবানি করেন। 7 নামে বলা শিরিক। 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এটা হলো সহি কথা। 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এটা হলো শুদ্ধ কথা। 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এটা শুদ্ধ কথা। আর এইভাবে বললেন না যে 7 নামে কোরবানি, বলবেন 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। বলেন তো কি বলবো? 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এটা হলো শুদ্ধ কথা। এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 5018 নাম্বার হাদিস, 4 ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। এই 4 ব্যক্তি কোনজন? দেখেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, বাবা মারে যেই ব্যক্তি অভিশাপ দেয় ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে তার বাবাকে বলল, আপনার মতো বাপ না হইলে আমার ভালো হইতো, আপনার মতো মা না হইলে আমার ভালো হইতো, ওই ছেলেটাকে আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মা বাপরে অভিশাপ দেয়, এই ছেলেকে অভিশাপ দেয় কে? আল্লাহ। 1। 2 নাম্বার, ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, কোন ব্যক্তি যদি কোনো পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কোন ব্যক্তি যদি কোনো পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতে থাকে। 3 নাম্বার, ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, এই জায়গাটা মন দিয়ে শুনেন। কেউ যদি আপনারা কোদাল দিয়া জমিন কাটতে কাটতে আরেকজনের ক্ষেত আপনার ক্ষেতে নিয়ে নেন, আপনারা জমিন কাটতে কাটতে কোদাল দিয়া আইল কাটতে কাটতে নিজের জমিনে নিজে যদি একটু বানায় ওটা যদি আপনার জমিন বানায় আনেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আপনার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। এরকম আছে এলাকায়? কেউ যদি আরেকজনের জমিন এইভাবে কোপাইতে কোপাইতে নিজের অংশ বানায় আনে, এই ব্যক্তির উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার, ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতি বলা হয় ইসলামের মধ্যে নতুন নতুন কোনো জিনিস আবিষ্কার করা, এই লোককে বলা হয় বেদাতি। এই বেদাতিকে যদি কেউ কোনো এলাকায় আশ্রয় দেয়, খানকা বানানোর জন্য জায়গা দিয়ে দেয়, আপনি আপনার জমিনের একটা অংশ ছাইরা দিয়েছেন এক বেদাতিকে এই জায়গায় খানকা বানানোর জন্য, আপনার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। এবার আবার আগের হাদিসে আসেন, মুসনাদে আহমদের 22,075 নাম্বার হাদিস, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাকে 10টা উপদেশ দিছে। 1, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরে তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, এটা 1 নাম্বার। 2 নাম্বার,
ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমাকে যদি তোমার মা বাবা তোমার সম্পদ থেকে তোমার পরিবার থেকে ত্যায্য করে দেয়, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিছে, আপনার মা বাবা আপনাকে সম্পত্তি থেকে ত্যায্য করে দিছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাউক্কান্না ওয়ালিদাইক, এরপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। বিসমিল্লাহ। 3 নাম্বার, এই 3 নাম্বারটা শোনেন। আজকে এশার নামাজ কারা কারা পড়েন নাই বলবো না, শোনেন 3 নাম্বারটা কি। ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। নবীজি কি বলে দেখেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে জিম্মা উঠায় নেয়। তোর যা মন চায় কর, আমি আল্লাহ তোর কোনো জিম্মা নিব না। আজকে এশা যারা যারা পড়েন নাই বলবো না কারা পড়েন নাই, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহ তার দায়িত্ব নেয় না, তোমার যা মন চায় করো। তো ফজরের নামাজ যারা না পইরা ইচ্ছাকৃতভাবে ফজর কাজা কইরা সকালবেলা খেতে বাইর হন, বাইর হওয়ার পরে কত বিপদে পড়েন, তা আপনার তো দায়িত্ব আল্লাহর নাই, আপনার দায়িত্ব, এই জন্য তো আপনি বিভিন্ন বিপদে পড়বেন। মনে রাখবেন, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা, ফজর না ফরজ, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন, আল্লাহর জিম্মা আপনার থেকে উঠে যায়, আল্লাহ আপনার দায়িত্ব নিবে না। এ হলো 3 নাম্বার। তাহলে আজকে থেকে ওয়াদা করি, আমরা এক ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়বো না। রাজি আছি সবাই? আসলে সবাই রাজি আছেন? পিছনের যে ডিডি রাজি আছেনি রে? আচ্ছা আচ্ছা। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, গাঁজা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, নেশা করা যাবে না, চিপায় বসে বসে গাঁজা খাওয়া যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, নেশা সমস্ত পাপের মূল। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি থেকে বাঁচো আল্লাহর। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। নাফরমানি যে এলাকায় যত বেশি হয়, ওই এলাকার মধ্যে গজব তত ব্যাপক হয়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,26,638 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইজা জহরাতিল মাআসি, কোন এলাকার মধ্যে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, এই এলাকায় যদি কোনো গুনাহ ব্যাপক হয়ে যায়, আপনারা তো জানেন চুপে চুপে কোন গুনাহটা ব্যাপক। যেমন এই এলাকার মধ্যে কোন গুনাহ ব্যাপক, জুয়া খেলা, এটা ব্যাপক আছে কিনা আপনারা জানেন। তো কোন এলাকায় যদি জুয়া খেলা ব্যাপক হয়, এই গুনাহের কারণে আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার সবাইকে আযাব দ্বারা পাকড়াও করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো, আমাদের এলাকায় গুনাহ যদি কয়েকজন করি আমরা, গজব কয়েকজনের উপরে আসবে না সবার উপরে আসবে? সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই? আল্লাহ নবী জবাব দিলেন, ভালো মানুষ আছে, তবে আযাব যখন আসবে ভালো মানুষগুলাকেও আযাব পাকড়াও করবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিয়ামতের ময়দানে এই ভালো মানুষগুলা আলাদা করে তাদেরকে মাগফিরাত আর ক্ষমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 নাম্বার নাফরমানি করা যাবে না। নাফরমানি আল্লাহর গজব দুনিয়াতে অবধারিত করে, বলেন নাউযুবিল্লাহ। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়াইন হালাকান নাস, যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায় জিহাদের ময়দানে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, এলাকার মধ্যে যদি আচ্ছা ঠিক আছে, আচ্ছা নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি কোনো মহামারী লাগে কোন এলাকায়, আর তুমি যদি ওই এলাকায় থাকো, তো ওই এলাকা থেকে পালিয়ে যাবা না অন্য কোথাও, ওখানেই থাকো। কোন এলাকায় যদি মহামারী লাগে,
ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবা না, ওই এলাকায় থাকবা, ওই এলাকার বাহিরে যাবা না। যে এলাকায় মহামারী লাগে ওই এলাকা থেকে পলায়ন করবা না, ওই এলাকায় থাকো, ওই এলাকা থেকে। দেখেন কয়দিন আগে আমাদের দেশে কি হয়েছে, করোনা ভাইরাস, ঠিক না? তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইন করছে, কি আইন? লকডাউন দাও, মানুষ যেন বাহিরে না যায়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন করছে। আমাদের নবীজি 1500 বছর আগে এই নিয়ম বলে গিয়েছে। অতএব সারা দুনিয়ার অমুসলিমরাও স্বীকার করা দরকার, আমাদের নবীজি মানুষের মাঝে শ্রেষ্ঠ গবেষক। কারণ নবীজি 1500 বছর আগে যেটা বলে গেছে, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গবেষণা করে এটা এখন জানাইছে। তাহলে 7 নাম্বার, কোন এলাকায় মহামারী লাগলে এলাকা থেকে বের হওয়া যাবে না। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শোনেন। ওয়ানফিক আলা তাওলিকা মিন ইয়ালিক, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। আপনার 15,000 টাকা বেতন, আপনার ছেলে 15,000 টাকা দামের একটা মোবাইল চাইছে, বেতন কত? মোবাইলের দাম কত? তো বাকিগুলাকে চুরি করবেন? আপনার তো 15,000-এর সংসার চলে। তো 8 নাম্বার, তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করো। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি কখনো তাদের থেকে উঠায় আনিবা না। শাসনের লাঠি বলতে আপনার বিবির মনে যেন এই ভয় থাকে যে আমি নামাজ না পড়লে আমার স্বামী অন্তত সব বিষয়ে আপোষ করলে নামাজের সাথে আমার সাথে কোনো আপোষ করবে না, নামাজ পড়তে হবে। এটা হলো শাসনের লাঠি। আপনার সন্তান যেন আপনাকে ভয় পায় যে আমার বাবা নামাজ না পড়লে অন্তত আমার উপর রাগ করবে, এই ভয়টা যেন পায়। 10 নাম্বার, আখিফহুম ফিল্লাহি আজ্জা ওয়াজাল, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। কার ব্যাপারে ভয় দেখাও? আল্লাহর ব্যাপারে। তো বলছিলাম নামাজের 7 নাম্বার উপকারিতা, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, কবিরা গুনাহ ছাড়া। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিনিয়ত জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, নামাজ পড়লে রফউদ দারাজাত, আল্লাহ মর্যাদা বাড়ায়া দেয়। নবীজির সাহাবা গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইসা কয়, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। কয়, কি প্রশ্ন? আমি আপনার কাছে জানতে চাই এমন একটা আমল, যে আমল করলে আমি জান্নাতি হয়ে যাব। 3 বার প্রশ্নটা করছে। হযরত সাওবান বললেন, আমি নবীজিকে এই প্রশ্নটা করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সেজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, তুমি যতটা সেজদা দাও ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা, প্রত্যেক সেজদায় আল্লাহ তোমার একটা মর্যাদা বাড়ায়। ওয়া হাত্তা আনকা বিহা খতিআ, তোমার একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 9 নাম্বার মর্যাদা, একটু মন দিয়ে শোনেন, 9 নাম্বারটা আমাদের শোনা দরকার। এক সাহাবা নাম রবিয়া ইবনে কাব আল আসলামি, উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি রাত্রে ছিলাম। মুসলিম শরীফের 481 নাম্বার হাদিস। রাতের বেলা আমি নবীজির সাথে ছিলাম, আমি নবীজিকে অজুর পানি এনে দিলাম। নবীজি আমাকে বললেন, সাল, তোমার কিছু মন চাইলে আমার কাছে চাও, যা চাইবা আমি তাই দান করবো তোমাকে। উনি চিন্তা করলেন কি চাইতে পারি, আমি অবাক হয়ে গেছি ওনার চাওয়াটা শুই না। উনি বলে, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিকা, আর কিছু চাও না? কয় না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইন্নী আলাইকা আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। দেখেন আমাদের অনেকে কয় কি, আমি 300 বার দুরূদ পড়ি, নামাজ না পড়লে কি হইব, আমার মধ্যে নবীর প্রেম আছে, অনেকে বলে। নবীজি বললেন, তুমি যত বেশি সেজদা দিবা, যত বেশি নামাজ পড়বা, তত বেশি জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা। তাহলে বলেন তো, নবীজির কাছাকাছি থাকার জন্য বড় আমল জেনে গেল আজকে আমরা, নামাজ পড়া। কি করা বলেন তো? নামাজ পড়া। 10 নাম্বার, আজকে আপনারা মসজিদে যারা ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে গেছেন, মসজিদে যারা গেছেন, ঘর থেকে বের হয়ে এশার নামাজ পড়তে গেছেন, ঘর থেকে বের হয়ে, মুসলিম শরীফের 1407 নাম্বার হাদিস, নবীজি বলেন, মান তাতাতাহহারা ফি বাইতিহি, যদি পারেন বাড়ি থেকে ওযু করে যাবেন, এটার ফজিলত আছে আলাদা। এমনি তো মসজিদে গিয়ে ওযু করেন, না পারলে যদি পারেন ঘরে ওযু করবেন। ঘরে ওযু করার পর যখন আপনি বের হবেন, বের হয়ে যখন মসজিদের দিকে রওনা করবেন, নবীজি বলেন, এই যে আপনি একটা পা ফালাইলেন, এরপরে আরেকটা, এই প্রথম পা ফালানোর সাথে সাথেই আপনার একটা গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা ফালানোর সাথে সাথে একটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এখন আপনি দেখেন, আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটা পা ফালায়া গেছেন, এক পায়ে গুনাহ মাফ, আরেক পায়ে মর্যাদা বাড়তেছে। এ হলো 10 নাম্বার। 11 নাম্বার, সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাবেন, জান্নাতে ততবার আপনার জন্য মেহমানদারি তৈরি হবে। দলিল বুখারী শরীফের 662 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা,
যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করা হয়। এলো 11 নাম্বার। 12 নাম্বার, কোন ব্যক্তি যখন মসজিদে গিয়ে বসে রয়েছে, আপনারা মসজিদে গেছেন, গিয়া দেখেন এখনো 20 মিনিট বাকি আছে জামাতের, হয় না এরকম? এই যে আপনি বসে রইলেন, আরেকটা হলো নামাজে সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পর চিন্তা করলেন একটু সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, মন দিয়ে শুনেন, তো বসে বসে পড়তেছেন। বুখারী শরীফের 2119 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মালাইকা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফিহি, যেই জায়গায় আপনি নামাজ পড়লেন ওই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করতে থাকে। 1 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার ওই বান্দাটা মসজিদে বসে রয়েছে তার উপর আপনি শান্তি নাজিল করেন। 2 নাম্বার, ওয়ারহামহু, আল্লাহ তাকে আপনি আপনার রহমতের চাদরের মধ্যে ঢেকে দেন। এই দোয়াটা করতে থাকে। এ হলো কয় নাম্বার ফজিলত গেল? 12 নাম্বার। 13 নাম্বার ফজিলত, কেউ যদি আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, নামাজে গিয়ে যখন আমরা অপেক্ষা করি অনেক সময়, অথবা 1 ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় আছেন, এরকম হয় না অনেক সময় আমাদের? মুসলিম শরীফের 475 নাম্বার হাদিস, নবীজি বলেন 3টা কাজ করলে তার গুনাহ মাফ হয়, তার মর্যাদা বাড়ে, তার বারবার মর্যাদা বাড়তে থাকে। 1, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্টের সময়ও যারা উজু করে, কষ্ট লাগতেছে, শীত প্রচন্ড, এরপরে উজু করে। 1 নাম্বার। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি হাইটা মসজিদে যারা যায়। 3 নাম্বার, ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের অপেক্ষায় যারা বসে থাকে তাদের অসংখ্য অগণিত গুনাহ মাফ হতেই থাকে। এলো 13 নাম্বার। 14 নাম্বার, যে ব্যক্তি নামাজে যান, আপনারা ঘর থেকে পবিত্র অবস্থায় যদি বের হন, আবু দাউদ শরীফের হাদিস, আপনি বের হওয়ার পর নামাজে যখন গিয়ে দাঁড়াইলেন, আজরুহু কাজরিল হাজিল মুহরিমি, একজন ইহরাম বাইদা হজ করলে যেই সওয়াব, আল্লাহ ওই মুসল্লিকে সেই পরিমাণ সওয়াব দান করেন। নামাজ পড়ব তো ইনশাল্লাহ সবাই, আমরা আর দেরি করব না। 12:30 বেশি বেজে গেছে, 12টার মধ্যেই শেষ করার কথা ছিল। তো জানি পিসা হুজুর আসার কথা ছিল, আমরা অপেক্ষায় ছিলাম অনেক। হুজুর ঢাকা থেকে ফোন দিছে যে আমার জন্য একটু দোয়া চাই এলাকায়, আমি কোনো একটা কারণবশত আসতে পারি নাই। হুজুর ঢাকা জ্যামে পড়ছে, তো এই জন্য হুজুর আসতে পারে নাই। এই জন্য দাউদকান্দির দিকে আছে, দোয়া চেয়েছেন। তো হুজুরের অপেক্ষায় থাকলে অনেক রাত হয়ে যাবে, এই জন্য হুজুর বলছে দোয়া চেয়ে নাও। তো ইনশাল্লাহ আমরা দোয়া চাইতেছি, পিসা হুজুর আমাদের জন্য দোয়া করে দিবেন, আমরাও দোয়া চাই। এখন আমার অত্যন্ত মহব্বতের, আমাকে খুব মহব্বত করে, এটা আপনাদের ছেলে হিসাবে, আপনাদের এলাকার ছেলে হিসাবে। তো উনি তো জানেন আমি কোন এলাকার ছেলে, আজকে আসলো, এলাকা দেখলো। তো যাই হোক, উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে বারবার। আর এই যে হাজী সাহেব, এ খুব মহব্বত করে, যেখানে যাই পিছিয়ে পিছিয়ে একদম সুইটা মাহফিলে যায়। উনি প্রত্যেক দিন বারবার ফোন দিয়ে খবর নেয় এদিকে কবে আসবেন। এক প্রকার উনি ওনারে জোর করে বাস দাওয়াত নেওয়ানো হয়েছে। তা মাহমুদের মাদ্রাসা, ইস্তাহুল বানাত মহিলা মাদ্রাসা, আপনাদেরকে একটা কথা বলি, এই মাদ্রাসা নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেন, মেয়েদেরকে বেশি দিবেন, এটাই সবচেয়ে বড় সমর্থন, সহযোগিতা হবে। এরপরেও মাদ্রাসা জানেন তো চালানোর জন্য বেতনের প্রয়োজন হয়, ওস্তাদ যারা আছে, শিক্ষিকা যারা থাকে, তাদেরকে বেতন দিতে হয়। তো মাহমুদ মাদ্রাসা দিছে আলহামদুলিল্লাহ। তো আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু চেষ্টা করবেন, অন্তত মাসে যা ধরা হয় ধার্য হয় এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি সিগারেট খাইতে 500-1000 চলে যায়, এটা দিতে কি সমস্যা? এই জন্য যথাসাধ্য আমিও চেষ্টা করতেছি, যথাসাধ্য দেওয়ার চেষ্টা হইতেছে। এরপরেও যারা টিচার আছে, শিক্ষক শিক্ষিকা, এদের বেতন মান অনুযায়ী অনেক কম। আমি চাইতেছি শহরে যেই পরিমাণ বেতন দেওয়া হয় এইখানেও যেন ওই পরিমাণ বেতন দিতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান হোক। এটাকে আপনারা চান কিনা? মানটাও যেন অবশ্যই অনেক ভালো হয়। তো আমাদের এলাকার মেয়েরা এখানে পড়াশোনা করবে, এটা ভালো। আর মাহমুদের উপর আমার বিশ্বাস, ও আমার ছোট ভাই বলে বলতেছি না, হয়তো আমার এখন নাম সারা বাংলাদেশ জানে, কিন্তু পড়াশোনা হিসাবেও আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন, কোনো সন্দেহ নাই। এখনো বিভিন্ন বিষয়ে ওর কাছে আমি জিজ্ঞাসা করি, ও আমার পাশে আছে, সমস্যা নাই। আমি পড়াশোনার অনেক ক্ষেত্রে ওর কাছে আমি শরণাপন্ন হই। এই জন্য অন্তত পড়াশোনার উন্নতি ওর দ্বারা হবে, এটা আশাবাদী।